সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমাদের অফিয়ার একটি প্রশ্ন পেয়েছি আমরা শেখের কাছে চলে যাচ্ছি প্রশ্ন এবং উত্তর জানার জন্য। জি, প্রশ্নটির একটি অংশ তিনি উল্লেখ করেছেন, যিনি কল করেছিলেন, যে ভিতরের নামাজে যখন আমরা দোয়া কুনুত পড়ি তখন হাত তোলা যাবে কিনা, অথবা এই ব্যাপারে আল্লাহ নবী থেকে কোনো বর্ণনা আছে কিনা। উত্তর হলো এই যে দোয়ার সময় হাত তোলা আল্লাহ নবী থেকে বিভিন্ন অকেশনে প্রমাণিত আছে। সেই হিসেবে দোয়াউল কুনুত বা কুনুত যেটা আমরা পড়ে থাকি ভিতরে, সেখানেও যদি হাত তোলা হয় তাতে কোনো অসুবিধা নেই। কারণ রফুল ইয়াদাইন দোয়াতে হাত তোলা যেখানে নিষেধাজ্ঞা হয়নি সেসব জায়গাগুলোতে হাত তোলা যেতে পারে। এই জন্য এটা মুস্তাহাব, এটা হাত তোলা যেতে পারে, এখানে বিতর্কের কোনো বিষয় না। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমাদের হাতে কলারের কাছে যেতে হচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ প্রথম পারিনি। জি প্লিজ, আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমি দুইটা প্রশ্ন করতাম। জি প্লিজ। আমরা দেশে হুজুর খুব বিরাট দুইটা আপনার তাবলিগ জমাত হইল বাংলাদেশও। এই তাবলিগ জমাত গুলো কিন্তু আল্লাহ রসুলের সুন্নত তরিকায়, সাহাবায়ে কেরামদের সুন্নত তরিকায়, আর পাকিস্তানি আলিম আর ইন্ডিয়ান আলিম আইয়াসের ভাষণ দিলা। বাংলাদেশে কি আলিম নাই? কত বড় বড় আলিম বাংলাদেশ দেশের মধ্যে। এই গেলে একটা। আর একটা প্রশ্ন হইল হুজুর, আমরা মৃত্যুর পরে আমরা দেখলাম আপনার যে আপনার কোরআন শরীফের আয়াতের মধ্যে দেখলাম ফিরিস্তা গুলো টানিয়া হেসা দিয়া নিব আমরা দুজক ওয়াসিকাল্লাযিনা কাফারু জাহান্নামা জুমারা। এই আয়াতটার অর্থটা একটু বুঝাইবা। আমরা কি এই দল তাকমুনি না গুনাহগার না খালি আল্লাহ নাফরমান মানুষের নিবা দুজক টানিয়া ফিরিস্তায় না আমরা তাকমু? আমরা কি লেখান আখিরাত পাইতাম, জান্নাত পাইতাম? এর সাথে ব্যাখ্যা দিবেন হুজুর দয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি যে তাবলিগ জামাত সম্পর্কে কিংবা ইজতিমা সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন। আপনি জানতে চাচ্ছেন যে তাবলিগ যে প্রচারণা, এটা কি আল্লাহর নবী সুন্নাহ অথবা সাহাবায়ে কেরামের আমল অনুযায়ী হচ্ছে কিনা। এরপরে আপনি প্রশ্ন করেছেন পাকিস্তান কিংবা ভারতের আলেমরা সেখানে বয়ান করে ইজতিমাতে, বাংলাদেশে কি আলেম নাই, এরকম একটা প্রশ্ন। এটা দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা এটা বলবো যে যে কোনো জায়গার আলেমের বয়ান আমরা শুনতে পারি, যদি এটা কোরআন সুন্নাহ হয়। যে বাংলাদেশের আলেমই বয়ান করতে হবে এটা তো কোনো জরুরি না। বাংলাদেশের আলেমরাও সেখানে বয়ান করেন যতটুকু আমি জানি, অথবা উর্দু বয়ানগুলোর অনুবাদ তারা করে দেন। তো এই বিষয়টা মূল বিষয় না। মূল বিষয় হলো সুন্নাহ অনুযায়ী কিনা। আমাদেরকে দেখতে হবে যে কোনো মানে তাবলিগ শব্দের অর্থ হলো প্রচার করা, আল্লাহর দ্বীনকে প্রচার করা। দাওয়া মানে হচ্ছে আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে ডাকা। এই ডাকার কাজ আমাদের সবাইয়ের দায়িত্ব। আল্লাহ নবী যখন বিদায় হজের ময়দানে বয়ান করলেন, হজের ভাষণ দিলেন, এরপরে এই কথাটা তো তিনি বলে গেছেন, সবশেষ আমাদের প্রতি দায়িত্ব দিয়ে গেছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব। তোমরা যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দাও। তাহলে আল্লাহ নবীর কথাটা আমাদেরকে পৌঁছে দেয়া এবং দ্বীনের কথা পৌঁছে দেয়া এটা দরকার। আবার যারা মুসলমান রয়েছে, শুধু অমুসলিমদের কাছে প্রচার করার কথা নয়, বরং মুসলমানদেরকেও আল্লাহ তাআলা বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। অনেকে প্রশ্ন করে যে আমরা অমুসলিমদের কাছে না তাবলীগ করব বা প্রচার করব, মুসলমানদের কাছে কেন তাবলীগ? এটা ভুল কথা। কারণ আল্লাহ তাআলা তো নিজেই আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। অর্থ আমি ঈমান এনেছি, আমি মুসলমান, কিন্তু আমারও এখনো আরো ঈমানকে পাকা করা দরকার, বারবার বলা দরকার ঈমানের কথা। আপনি দেখুন মক্কার আয়াতগুলোতে তো ঈমানের কথা আছেই, কিন্তু মদিনাতেও যখন আল্লাহ নবী একটা ইসলামিক দেশ তৈরি হয়ে গেছে, ইসলামিক স্টেট তৈরি হয়ে গেছে, সেখানেও আল্লাহ তাআলা ঈমানের আয়াতগুলো নাযিল করেছেন।
তার একটা সবচেয়ে বড় আয়াত হলো, কোরআনের সবচেয়ে মহিমান্বিত আয়াত হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতটি কিন্তু আল্লাহর পরিচয়, আল্লাহর ঈমানের কথা। আল্লাহ 9টি বাক্যে আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো কাজেই মদিনাতে কেন এই আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা? তাফসীরবিদগণ এটা বলেন যে ঈমানের চর্চা, ঈমানকে তাজা করা, ঈমানের শিক্ষা, এটা সব সময়, এমনকি একটা ইসলামিক রাষ্ট্র, মুসলমানদের দেশ প্রতিষ্ঠিত হলেও সেই প্রেক্ষাপটে ঈমানকে চর্চা করার জন্য ঈমানের প্রচার, মুসলমানদের মধ্যে দাওয়াতের কাজ বেশি করা দরকার। আমরা প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী দিনকে চর্চা করা, দিনের প্রচার করা, এমনকি আমি নিজের সন্তানদের কাছে দিনকে প্রচার করাটা আমার উপর দায়িত্ব। এই জন্য এই জাতীয় প্রশ্নগুলোতে আমরা নিজেদেরকে বিতর্কে নিজেদেরকে লিপ্ত করব না। লিপ্ত এটাতেই করব যে আমি কতটুকু দিনের দাওয়াতের কাজ করছি। বিভিন্ন প্রক্রিয়ায় যতগুলো দিনের দাওয়াত সারা পৃথিবীতে হচ্ছে, ওগুলোতে যতটুকু ভালো আমি মনে করি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, সেটাতে আমি শরীক হওয়ার চেষ্টা করি এবং নিজে দিনের জন্য নিজের সময়কে অতিবাহিত করার জন্য আমরা চেষ্টা করি। কারণ নেগেটিভ দৃষ্টিভঙ্গি আমাদেরকে অনেক পিছনে নিয়ে যাবে। সমালোচনা, এটা ভুল, ওটা ভুল, এইদিকে না দিয়ে বরং আমি কি করছি, আমার কি করা উচিত, এই দিকে আমাদেরকে বেশি করে চেষ্টা করা দরকার। হ্যাঁ, আল্লাহ নবীদের, সকল নবীদের একই কথা ছিল, তারা দিনকে প্রচার করেছেন এবং বলেছেন লা আসআলুকুম মিন আজরিন, তোমাদের কাছে বিনিময় চাই না। বিনিময়বিহীন নিজের অর্থ খরচ করে, নিজের সময় দিয়ে নবীরা মানুষের কাছে যেভাবে দাওয়াত দিয়েছেন, মানুষকে দিনের কথা বলেছেন, সেভাবে আমাদেরকেও প্রত্যেককেই এই কাজ করা উচিত। তো এই জন্য আমি আপনাকে এবং সবাইকে এই কথা বলবো যে আমরা প্রত্যেকেই যেভাবে হোক আল্লাহর দ্বীনকে প্রচার করা, আল্লাহর দ্বীনের কাজ করা, এটার জন্য সময় ব্যয় করা উচিত। এবং এটা কোনো বিনিময়ের কারণে নয়, এটা কোনো অর্থের লোভে নয়, বরং আল্লাহকে রাজি করার জন্য করা দরকার। আর এই প্রেক্ষাপটে যে দাওয়াতে তাবলীগের কাজ সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষরা অংশগ্রহণ করছেন, আল্লাহ তাআলা যেন এর ভালো দিকগুলোকে আরো ভালো করে দেন। এখানে কোনো নেগেটিভ দিক থাকলে এখান থেকে উম্মাহকে হেফাজত করেন। এটাই থাকবে আমাদের সহজ দোয়া আল্লাহর দরবারে। এরপরে আপনি বলছেন সূরা জুমারের আয়াত তেলাওয়াত করেছেন এবং সেটার অর্থ, হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঈমানদারকেও নিয়ে যাবেন টেনে, আবার যারা কুফরিতে লিপ্ত তাদেরকেও টেনে নিয়ে যাবেন। ঈমানদারকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন জান্নাতের দিকে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আবার ঈমানদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে নিয়ে যাবেন, একই কথা বলেছেন। মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, জান্নাতের যাত্রী, জাহান্নামের যাত্রী, উভয়কে টেনে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হবে। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের এটা দোয়া থাকবে, আল্লাহ তাআলা যেন জান্নাতের পথের পথিক হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। জাযাকুমুল্লাহ খায়রান। ওয়াইয়াকুম। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কে আছেন আমাদের সাথে? জি, আমাদের একটি প্রশ্ন হচ্ছে, ওনারা একজন বেবি গার্ল এক্সপেক্ট করতেছেন, একটা নাম ওনারা চেয়েছেন আপনার কাছ থেকে ক্লারিফাই করার জন্য। আরশিয়া, ARSHIYA। শব্দটি ঠিক আরবিতে কি অর্থে ব্যবহার হয় এটা ক্লিয়ার নয়। জি, ইনশাআল্লাহ আমরা চেক করব। তারপরে আপনি আরো অল্টারনেটিভ কিছু সুন্দর নাম আপনি দেখার চেষ্টা করবেন, যাতে করে খুব অর্থবোধক নাম হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। শেখের সাথে কথা বলতে পারি? জি, কথা বলেন, আপনার প্রশ্ন বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশন ভলিউমটা একটু মিউট করলে ভালো হয় ভাই। আচ্ছা, আমি শেখের কাছে সবই নিয়ে জানতে চাচ্ছি, মেহরবানি করে। আমার দুইটা প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্নটি হলো, দুই সেজদার মাঝখানে যে দোয়াটি আছে, মানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এটার দোয়াটার পুরোটা অর্থটা কি? এবং দ্বিতীয় প্রশ্নটা হলো যে প্রথম রাকাতের পরে আমরা যখন
দাঁড়িয়ে যায়। তখন নাকি আমি শুনেছি আমার এক বন্ধুর কাছ থেকে, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি একটু বসতেন। এই জিনিসটা কতটুকু ঠিক আছে? এই দুইটা প্রশ্ন আমার। দ্বিতীয় প্রশ্নটি আবার একটু বলবেন প্লিজ। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, প্রথম রাকাতের পরে তো আমরা দাঁড়িয়ে যাই, জি। হ্যাঁ, কিন্তু দেখা গেল যে আমার এক বন্ধু বলল, মানে প্রথম রাকাতের পর নাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বসতেন। এই কথাটুকু কতটুকু ঠিক আছে? ঠিক আছে, আমাদের হাতে সময় খুবই কম। আমরা সংক্ষেপে, যেহেতু সময় খুবই কম, এই দুটি প্রশ্নের উত্তরের দিকে যাব। প্রথম প্রশ্নটি আপনি বলছেন যে দুই সেজদার মধ্যখানে আমরা যখন বসি এবং দোয়াটি পড়ি, সেটার অর্থ আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে রহম করো, দয়া করো, ওয়ারফানি, এরকম আছে শব্দ যে হে আল্লাহ আমার মর্যাদাকে তুমি উঁচু করে দাও, ওয়াহদিনী, এবং তুমি আমাকে গাইড করো। তাহলে খুব প্রতিটি শব্দই খুব অর্থবোধক এবং খুবই সুন্দর। এই দোয়াটি আমরা নিয়মিত প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। পুরো দোয়া না পারলেও আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এই দোয়াটি আমরা পড়ব। আর যেটা আপনি বললেন যে প্রথম রাকাতের পর আবার একটা বৈঠক, এরকম কোনো বৈঠক প্রমাণিত নয়, বরং প্রতি 2 রাকাতের পরে আল্লাহ নবী বসেছেন, বৈঠক করেছেন, এটা হচ্ছে প্রমাণিত। যেমন 4 রাকাত নামাজ যদি হয় তাহলে 2 রাকাতের পরে একবার, আবার 2 রাকাতের পরে, প্রতিটি 2 রাকাত একটি ইউনিট। এই জন্য 2 রাকাতের পরেই বসা প্রমাণিত। শুধুমাত্র 3 রাকাতের নামাজ যদি হয় তখন 2 রাকাতের পরে একবার বসা এবং আরেক রাকাত শেষ করে ফাইনাল বৈঠক করা, এটাই প্রমাণিত। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকল কথাগুলো কবুল করেন এবং সুন্দর পথে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাইরা, শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আমরা যদি কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের দিকে তাকাই, একটু ঝাঁকুনি দেখতে পাচ্ছি, সব জায়গায় অস্থিরতা দেখতে পাচ্ছি। আল্লাহ যেন সব কিছুকে তার কুদরতি হাতে কন্ট্রোল করেন এবং আমাদের জন্য একটি ঈমান চর্চার চমৎকার ক্ষেত্র হিসেবে এই দুনিয়াকে কবুল করে নেন, এই তৌফিক কামনা করে আল্লাহর কাছে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত